আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে এসেছি খুব সহজ এবং অল্প সময়ে ডিমের একটা রেসিপি। আর এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম, সিদ্ধ করে নিচ্ছি খুব ভালোভাবে। আর বেরেস্তা করে নিয়েছিলাম অল্প কিছু পেঁয়াজ, সেই বেরেস্তা করা তেলটার মধ্যে আমি কিছুটা হলুদ দিয়ে দিয়েছি। আর ডিমগুলো ছিলিয়ে নিয়ে একটা ছুরি দিয়ে হালকা একটু করে সাইড কেটে আমি এখন এই হলুদ দেওয়া তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিব। লো আছে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি, যতটুকু লাল আমি করে নিতে চাই এটা যার যার উপর ডিপেন্ড করে। তবে বেশি ভেজে নিলে উপরে চামড়াটা শক্ত হয়ে যায়, অনেকে সেটা ভালো নাও লাগতে। ডিমগুলো আমি তুলে নিয়েছি। আর এখন বলে নিচ্ছি, ইউটিউব থেকে আমার ভিডিওটিকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে দেখলে আমার পেজটাতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর যেখান থেকে দেখেন না কেন রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটাতে লাইক দিবেন। প্রায় 6 টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়ে নিয়েছি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কিছুটা কম দিয়েছি কারণ আমি এখানে পরে বেরেস্তা দিয়ে দিব। খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি একটু লালচে লালচে করে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে, আর ছোট সাইজের 2টা দারচিনির টুকরো। দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচের একটু বেশি আদা বাটা, মশলাটা ভালো মতো কষানো হলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। এলাচির টুকরোটা দিতে ভুলে গিয়েছিলাম, মুখ ফাটিয়ে একটা এলাচি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিচ্ছি, এখানে হাফ কাপ পরিমাণ বেরেস্তা আছে। টক দইটা যখন একদম মাখামাখা হয়ে আসবে তখনই আমি বেরেস্তাটা দিয়ে দিয়েছিলাম। আর বেরেস্তা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। লো আঁচে থাকবে। আর মশলাটা থেকে যখন একদম তেল ছেড়ে আসবে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা বলক আসা পর্যন্ত চুলার জালটা বাড়ানো থাকবে। বলক আসার পর চুলার জালটা আমি কমিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। আর ঝোলটা হচ্ছে নিজের ইচ্ছে মতন রেখে নেব। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। কাঁচামরিচের মুখটা আমি ফাটিয়ে নিইনি, তবে ফাটিয়ে দিলে একটু ঝালটা বের হয়ে আসবে। যারা একটু ঝাল খেতে ভালোবাসেন তারা ফাটিয়ে দিবেন। খুব অল্প সময়ে খুব চটপট করে এই ডিমের এই তরকারিটা রান্না করা যায়। দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এভাবে ডিম রান্না করলে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। ভাত পোলাও সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। আর এখন হচ্ছে পরিবেশনের পালা।